কিন্তু একজনকে প্রভু দেখতে পাচ্ছেন না, চোখের জলে কাঁদছেন। আর প্রতিটি সখার কাছে গিয়ে তাদের কর দুটি ধরে বলছে, হ্যাঁ রে, আমার সেই দ্বাদশ গোপাল, আমার শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, স্তক কৃষ্ণ, বরুপথ, যত যত ছিল সখাবৃন্দ, তারা সবাই আমার এই কলিকালে পার্শ্বদ হয়ে এসেছে, কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না। হরিনাম করতে 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 প্রভু বিভোর হয়ে ওই একজনের কথা চিন্তা করছে। কার কথা? আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব জাগিল, শ্রীদাম শ্রীদাম বলি গোরা, আজ সঘনে ডাকিল, সঘনে ডাকিল। কি বলে ডাকছে? দেখা দিয়ে যা আমার প্রাণের শ্রীদাম, তোমারে কেন হেরি না, এত খুঁজে যাই তবু কেন তোমারে তোমারে না পাই। শ্রীদাম শ্রীদাম বলি গৌর ধুলাতে লুটায়, নাই 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 বলি পুকারে, তাহার দাদা যে নিতাই, দাদা যে নিতাই। মায়েরা বিষয়টা মন দিয়ে শুনবেন। মহাপ্রভু ভাবের আবেশে বিভোর হয়ে শ্রীদাম শ্রীদাম বলে চোখের জলে কাঁদছেন ধুলায় পড়ে পড়ে। আমার সব সখানা এসেছে, কিন্তু শ্রীদামকে আমি কেন দেখতে পাচ্ছি না। প্রভুর ভাবটি আস্বাদন করে নিত্যানন্দ পাশ থেকে গিয়ে দাঁড়িয়েছেন। ভাবটি কেমন? না জানিয়া ভাবের গতি নিত্যানন্দ, না জানিয়া নিতাই গৌর হরি হরি ভাবের গতি নিত্যানন্দ, না জানিয়া ভাবের গতি নিত্যানন্দ, না জানিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়। বলে এ হত কলিজি গে তোমার শ্রীদাম কোথায়, ইয়ে হত কলিজিবে শ্রীদাম কোথায়। ওরে ভাই বল এ হত কলি যুগে তোর শ্রীদাম কোথায়, বলে হত কলিযুগে শ্রীদাম কোথায়। ভেবে দেখ ওরে সে তো নাই, 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 বলে সে তো নাই, সে তো নাই। সে যে তাপরের সখারে, ওরে সে তো নাই, সে তো নাই, সে যে দাপনের সখারে, সে তো নাই, সে তো নাই।
নিত্যানন্দ পাশ থেকে এসে মহাপ্রভুর ভাবটি আস্বাদন করে তার দরদর বিগলিত নেত্রধার দেখে নিজের উত্তরীয় দিয়ে নয়নের ধার মুছিয়ে দিয়ে বলছে, ভাই রে, তুই যাকে পাগলের মতো অন্বেষণ করছিস সে তো নাই। নাই মানে কোথায় সে? সে তো দ্বাপরের সখা। কলিকালে তুই গৌরচন্দ্র হয়ে এসেছিস, গৌর সুন্দর সচির দুলালিয়া। কলিকালে তুই নাম সংকীর্তন বিতরণ করতে এসে শ্রীবাস অঙ্গনে আজ হরিনাম গাইছিস। শত শত ভক্তগণ তো হরিনাম সংকীর্তনে পাগল হয়ে নৃত্য করছে। এইখানে তুই তোর শ্রীদামকে পাগলের মতো কেঁদে খুঁজলে পাবি কোথায়? চল আমরা প্রাণ ভরে হরিনাম সংকীর্তন করি। নিত্যানন্দ প্রভুর মনের ব্যথাটা ভোলানোর জন্যে বাহু তুলে হরিনাম গাইতে শুরু করেছেন। সবাইকে নিয়ে হরি হরি। কিভাবে হরিনাম গাইছেন? আজ গৌর নেতায় দুটি ভাই যারা, দেখো দেখো তারা দু ভাই কেমন নাচিছে রে। সবাই একটু জোরে উলু ধরে নিত্যানন্দ গৌর সুন্দর নামে করতালি দিয়ে 1 2 3 4। গৌর নেতায় দুটি ভাই যারা, সবাই হাত তুলে তুলে তাহলে বুঝবো আপনাদের ভালো লাগছে। গৌর কোথায় আছে মা? গৌর কোথায়? গৌর কোথায় আছে? গৌর এলো রে সোনার নদিয়ায়, সোনার নদিয়া, নদিয়ায় গৌর। তাহলে নদিয়ায় গৌর যখন আপনার কি দরকার? নদিয়াতেই থাক নাকি? গৌর নদিয়ায় আছে। কোন নদিয়া? নদিয়া যে হয় নদিয়া তার নাম নদিয়া। নদিয়া যে হয় নদিয়া তার নাম নদিয়া। মন প্রাণ দিয়ে একবার ভাবো মন দিয়া, কোথায় নদিয়া আরে কোথায় বৃন্দাবন। খুঁজে দেখলে দেখবি তোমার হৃদয় বৃন্দাবন। কেমন? হেথায় আছে তোমার সোনার গৌর, আছে নিত্যানন্দ, আছে অদ্বৈত শ্রীবাস গৌর, আছে পঞ্চতত্ত্ব আর ভক্তবৃন্দ। হেথাই দেখবে গঙ্গা আর যমুনা বয়, হেথাই দেখবে ষড়রিপুর সাথে ভগবানের লীলা হয়। আত্মা পরমাত্মা দুহু মহামিলন, হেথাই দেখবে শত লীলার আনন্দ আর কররে স্মরণ। জানাই ব্রহ্মাণ্ডে তাহাই আছে তোমার ভাণ্ডে, জানাই ব্রহ্মাণ্ডে আছে তোমার মন্ডে, জানাই ব্রহ্মাণ্ডে তোমার আছে দেহ ভাণ্ডে, জানাই ব্রহ্মাণ্ডে সে আছে তোমার ভণ্ডে, জানাই ব্রহ্মাণ্ডে সে আছে তোমার ভাণ্ডে। নানান লীলায় নানা রূপে আছে যে প্রকাণ্ডে। কেমন? তার জন্য নিত্যানন্দ গৌরাঙ্গ বাইরে কোথাও নাই। কোথায় আছে? বাস চলে গেল। আছে কোথায়? তোমার শরীরের শুদ্ধ আত্মা নাম গৌরচন্দ্র, তোমার শরীরের শুদ্ধ আনন্দ নাম নিত্যানন্দ, তোমার শরীরের শুদ্ধ জ্ঞান নাম অদ্বৈত, তোমার শরীরে সুন্দর বাসা নাম যে শ্রীবাস, তোমার শরীরের প্রকৃত শুদ্ধ প্রেম যার নাম গদাধর। নিতাই গৌর হরি হরি বল। গৌর নিতাই দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। গৌর নিতাই দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। হরি নামে প্রেমে বিতরিতে তারা, আজ তারা দু ভাই এসেছে রে। একবার জোরে উলো ধরে হরি নামে প্রেমে বিতরিতে তারা, আজ তারা দু ভাই এসেছে রে। এতদিন বাইরে বাইরে, এতদিন বাইরে বাইরে ঝাঁপিয়েছেন, এবার একটু ভেতরে ঝাঁপান। নিত্যানন্দ গৌর সুন্দর অদ্বৈত গদাধর গোবিন্দ রাধা যাকেই খুঁজুন, শরীরের বাইরে কেউ নাই।
তাই অনুভূতিটা যদি নিজের শরীর দিয়ে হয় এর আনন্দটা আলাদা হবে। এইখানেই তো নিত্যানন্দ, এইখানেই গৌরাঙ্গ, এইখানেই সদাই নৃত্য করছে শ্রীবাস অঙ্গন ক্ষেত্রে, অর্থাৎ হৃদয় মাঝে শুধু অনুভূতির অভাব। আর এই অনুভূতিটার কেন অভাব মা? না আমাদের ভাবের অভাব। তাহলে যেখানে ভাবের অভাব সেখানে অনুভূতি আসবে কি করে? আর ওই ভাব সমুদ্রে ডুবতে গেলে মনের অভাব, মনটাকে সংযম করতে হবে। মনকে স্থির করে মনের মধ্য দিয়ে অনুভব করুন আমাদের হৃদয় মাঝে আছে নিত্যানন্দ গৌর সুন্দর নববৃন্দাবন। হরি বল। নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে রে, হরি নামে প্রেমে বিতরিতে তারা আজ তারা দু ভাই এসেছে রে। আজ নিতাই গৌর ভাই তারা তারা দু ভাই এসেছে রে, হরিনাম প্রেমিত দিতে তারা তারা দু ভাই এসেছে রে। দেখো জগাই মাধাই, চেনেন জগাই মাধাইকে? জগাই আর মাধাই কোথায় আছে? বলে এখন আর নাই প্রভু, ওরা তো সব মারা গেছে। না না, আজও আছে, খুঁজে দেখুন চারিদিকে পাবেন জগাই মাধাই। নাই জগাই মাধাই যারা পাপী ছিল আজ হরি নামে তারাও তরে গেল। নিতাই গৌর হরি হরি। ভাই যারা পাপী ছিল হরি নামে তারা তোর গেল। জগাই মাধাই যারা পাপী ছিল যারা হরি নামে তারাও তরে গেল। জগাই মাধাই যারা পাপী ছিল যারা হরি নামে তারা তোর গেল। কি করে তরলো? না যারা আশি হাড়া মদ্যপান কইল আজ নাম রস সুধাই মজে গেল। যারা আশি হারা মদ্যপানে কইল নাম রসে তারা মজে গেল। একবার জোরে উলুধ্বনি। আজ নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে রে, হরি নামে প্রেমে বিতরিতে তারা আজ তারা দু ভাই এসেছে রে। আজ নিতাই গৌর দুটি ভাই তারা তারা দু ভাই এসেছে রে। হরি 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 তারা কি করছেন? প্রেমাবেশে বিভোর হয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। কেমন করে করছেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই প্রেম সাপ তুলে তুলে একবার। যত গৌর সুন্দর দুঃখ পাচ্ছেন, কাঁদছেন শ্রীদামের অভাবে, ওই অভাবটা দূর করার জন্য নিতাই চান তত নৃত্য করছেন, তত হরিনামে তাকে মাতিয়ে রাখছেন যাতে ভুলে থাকে। কিন্তু প্রভুর অন্তরে যখন একবার কারো কথা স্মরণ হয়েছে, কারো অভাব যখন প্রভু একবার অনুভব করছেন, তখন তাকে ভোলানো যাবে কি? কিন্তু নিত্যানন্দ তবু চেষ্টা করছেন, ভক্তরা সবাই মিলে দুটি বাহু তুলে করতালে দিয়ে হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে আমার সঙ্গে বলবেন, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলুন সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার পরে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। হাত তুলে তুলে হরিবল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রেম সে দুটি বাহু তুলে 1 2 3 4 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি হরি কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ভাবে দিয়া বেশে গোনা নটরায় ভাবে দিয়া বেশে গোনা নটরায় শ্রীদাম শ্রীদাম বলি গোরা ধুলাতে লুটাই ভোলাতে লোটায় দেখা দে 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 প্রাণে মরি আজ দেখা দে দেখা দে আজ দেখা দে দেখা দে বলে প্রাণে মরি আজ দেখা দে দেখা দে প্রাণী মরি আজ দেখা দে দেখা দে ভাবের আবেশে আমার গোরা নটরায় গোরা নটরায় শ্রীদাম শ্রীদাম বলি কাঁদে গোরায় আমার ধুলাতে লুটায় ভোলাতে লোটায় শ্রীদাম শ্রীদাম বলি আমার গৌর হরি ভাসে চোখের জলে চোখের জলে শিবানন্দ কাঁদে আজ দুটি আখি নীরে পদকর্তা ভাবাবেশীর গুরুচন্দ্রিকার কথাটুকু আস্বাদন করালেন। চোখের জলে কাঁদতে কাঁদতে যখন শ্রীদামের কথা ভাবছেন, ঠিক এমন সময় নিত্যানন্দ পাশে এসে বলছেন, তুই যার কথা চিন্তা করছিস তার কথা ভাবতে গেলে তোকে আমার সঙ্গে ভাবাবেশে বৃন্দাবন যাত্রা করতে হবে। গৌরসুন্দর বলছেন, কেন দাদা? মহাপ্রভু সব থেকে বেশি ভালোবাসতেন শ্রীদামকে। আস্তে আস্তে মায়েরা একটু আস্তে, যে মাঝে কি গল্প হচ্ছে, আপনাদের আনন্দের জন্য সব রকম গান গাইছি। এখন যেভাবে গান বাজনা করি এত বেশি আনন্দের গান গাই না আমি, কিন্তু আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্যে এই শীতকালে দেখুন আমার পাঞ্জাবিটা নিগাড়লে অন্তত 1 মগ জল বেরিয়ে যাবে, এটা আপনাদেরই জন্যে। সুতরাং আপনাদের শ্রমের মূল্যরূপে অন্তত একটু নীরবতা আশা করি আমি, গল্প করবেন না। এমন অনেক আশা নিয়ে আপনাদের কাছে কিছু ভালো কথা শোনাবো বলে এসেছি। বাচ্চারা বেশি চঞ্চল হচ্ছেন, এগুলোকে কন্ট্রোল করুন মায়েরা, এবং পরিবেশটা অনুকূল রাখুন। ভালো গান শুনতে গেলে একটু নীরব হয়ে বসুন, এটুকু প্রার্থনা আপনাদের কাছে। সব রকম আনন্দের গান গাইছি, তার মাঝে মাঝে আসল তথ্যের কিছু কথা, কিছু বিষয় আমরা আলোচনা করি। একটু দয়া করে, মাঝে খুব গল্প করছেন, একটু চুপ করে একটু মনোনিবেশ করুন আমার দিকে। বিষয়ের মধ্যে প্রবেশ না করতে পারলে আপনি কোনো রকম লীলাটি বুঝতে পারবেন না, যার জন্যেই যখন বুঝবেন না তখন কীর্তনিয়ার সম্বন্ধে উল্টো মন্তব্য করবেন।
আর সেটা শুনে আমাদের খুব কষ্ট লাগবে, কারণ আমরা অনেক পরিশ্রম করি, ভগবানের নাম করি। আমরা চাই আপনারা শ্রোতা, আপনারা ভক্ত, আপনারাই আমাদের এই গুমায়া শক্তি। আপনারা মনোনিবেশ করে আস্বাদন করলে ভগবান প্রসন্ন হবে। আমি আগেই বলেছি, কীর্তন হচ্ছে পূজা। কীর্তনের মাঝে যদি কারো কোনো মনের চাঞ্চল্যতা আসে, হরিনাম আস্বাদনকালে যদি কারো কোনো রকমভাবে মনের মধ্যে কোনো সংকীর্ণতার আশ্রয় হয়, সেই হরিনামটা বৃথা হয়ে যায়। এমন যারা শোনে তাদেরও বৃথা, যিনি পরিবেশন করেন তারও বৃথা হয়ে যায়। ওই জন্যে আপনাদের কাছে বলছি, একটু চুপ করুন। ওই যে মা ওখানে একটু বসুন, মা একটু বসে পড়ুন। হরিবল, একটু মন দিয়ে শুনবেন। নিত্যানন্দ মহাপ্রভুকে বলছে, যখন অঝোর নয়নে কাঁদছেন মহাপ্রভু, শ্রীদাম মানে কি জানেন? শ্রী শব্দে সুন্দর, আর দাম শব্দে হচ্ছে মালা। একটা সুন্দর কণ্ঠের মালা যেমন শ্রীদাম চরিত্রটি গৌর সুন্দরের কাছে তেমন। খুব ভালো করে বুঝুন, শ্রী শব্দের সুন্দর, দাম শব্দে মালা। একটা সৌন্দর্যমণ্ডিত বড় আদরের ভালোবাসার একটা মালা আপনার কাছে যতটা আদরের, এই যে মালাটি আমায় পরিয়ে দিয়েছেন, এই মালাটা আমার কাছে এখন কত বড় প্রাপ্তি জানেন, কত বড় সম্পদ। এটার মধ্যে শুধু সম্মান জড়িয়ে নেই, মর্যাদা জড়িয়ে আছে। আমার অকুত স্নেহ, আমার ভালোবাসা, আমার টান, আমার ভক্তি সব কিছু জড়িয়ে আছে এখানে। এই মালাটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। তো বলছে, সারা জীবনের জন্য যদি কণ্ঠের একটা সুন্দর হার হয়ে কারো গলায় ঝোলে, সেই সুন্দর মূল্যবান হারটি তার কাছে যতটা যত্নের মূল্যবান, মূল্যের, শ্রীদাম তার থেকেও কোটি গুণ মূল্যের ছিল আমার কৃষ্ণের কাছে। ভগবান যখন নবলক্ষ ধেনুর পালকে নিয়ে যেতেন গোচারণে, আপনারা শুনেছেন এটা, ওই নবলক্ষ ধেনুর পাল নিয়ে যখন গোচারণে যেতেন ভগবান, কলাপত্রে করে খাবার বন্টন করে যখন সখাদের খেতে দিতেন, শ্রীদামকে একটু আলাদা করে দেখতেন। শ্রীদামের মর্যাদাটা কতখানি শুনবেন। নিত্যানন্দ শোনাচ্ছেন, বলছে, ভাই রে, তুই যা চোখের জলে কাঁদছিস, শ্রীদাম শ্রীদাম বলে, এতদিন তোর শ্রীদাম শ্রীদাম কোথায় ছিল? বলে, কেন? তখন বলছে, একবার মনে করে দেখ বৃন্দাবনের কথা। কি মনে করব? বলে, তাহলে চল আমার সঙ্গে ভাবাবেশে মধুময় বৃন্দাবনে, আমি তোকে আজ সব অন্বেষণ করব। আস্তে আস্তে বাচ্চাগুলো একটু গল্প করো না, শোনা, তোমরা একটু চুপ করে বসো, একটু মন দিয়ে বসো, তোমাদের জন্য ভালো ভালো গান গাইবো। কেমন মনে পড়ে একবার গেয়েছিলাম? হ্যাঁ, কি গেয়েছিলাম বলো তো? কি গেয়েছিলাম মনে আছে? মনে করে দেবো একটু। সেই নয়ের ঘরের নামটা গেয়েছিলাম। ছোটবেলায় কুচি কুচি বাচ্চাগুলো আমার সামনে বসেছিল, আমার পরিষ্কার মনে আছে। এত সুন্দরভাবে আস্বাদন করেছিল সবাই। তাই বাচ্চাদের জন্য আমার কীর্তনের মধ্যে অনেক বিষয়বস্তু আছে, আমি বলবো। তবে বাচ্চারা যারা রয়েছে তারা একটু মন দিয়ে বসো সবাই। কীর্তন বিষয়টা তো খুব কঠিন মা। কীর্তনে মনোনিবেশ করে মানুষকে বসিয়ে রাখা, এটা ভীষণ কঠিন যদি ভক্ত না হয়। তার জন্য একটু বলছি, সবাই একটু মন দিয়ে। নিত্যানন্দ বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন মহাপ্রভু, বৃন্দাবনে যাচ্ছেন, বসে আছেন শ্রীবাস সঙ্গ নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে। কি করে যাবে? আপনি বসে আছেন বড় দুমকির হরিসভায়, কিন্তু আপনি এখন যাবেন বৃন্দাবনে। এতক্ষণ কোথায় ছিলেন? নবদ্বীপে। চলুন বৃন্দাবনে যাই, সবাই মিলে একটু দু হাত তুলে হরি হরি বল নিত্যানন্দের সঙ্গে। বৃন্দাবনে গেলে কার নাম গাইতে হয় মায়েরা? জোরে বলুন, বাবা কে বাত। তা চলুন একবার রাধা নাম গাই। আচ্ছা, চলুন সবাই মিলে একটু রাধা নাম গাইব। কেমন? প্রেম সে দু হাত তুলে। রাধা নাম করলে কি হবে? রাধে রাধে
করে গাইতে হবে, ধিন চাকচাক ধিন চাকচাক। আমরা তত ভজন গাই, তত নাচি, কত আনন্দ হয়, ওতে রাধারানীকে পাওয়া যাবে না। গানের সঙ্গে একটু ভক্তি চাই। কি বলতে হবে? রাধে তেরে চরণোं की श्यामा तेरे चरणों की गड़ धूल जो मिल जाए सच कहता हूँ मेरे, सच कहता हूँ मेरे, तकदीर बदल जाए, तकदीर बदल जाए। गानটা মানেটা কি? राधे तेरे चरणों की, মানে ওগো রাধা তোমার চরণে কি আছে, শ্যামা তেরে চরণোं की, হে শ্যাম সুন্দর মদন মোহন তোমার চরণে আমি আশ্রয় নিয়েছি। আশ্রয় নিয়েছি কিভাবে? না তোমার চরণ ধুলি মাথায় পেয়েছি। गर धूल जो मिल जाए, যদি কেউ একেবারে তোমার নাম স্মরণ লয় রাধে শ্যাম, আর স্মরণ হেতু যদি তোমার চরণ ধুলি কেউ একটিবার পেয়ে যায়, তাহলে তার কি হবে? সচ कहता हूँ मेरे, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো। যদি কেউ একেবারে রাধা রানীর চরণ ধুলি পেয়ে যায়, যদি একবার শ্যাম সুন্দরের চরণ রজ পেয়ে যায়, তাহলে কি হবে? সচ कहता हूँ मेरी, আমি সত্যি কথা বলছি। কি হবে? तकदीर बदल जाए। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। যদি কেউ তোমার একেবারে চরণ ধুলি পায়, তাহলে কি হবে? তার তকদীর খানা বদলে যাবেই যাবে। তার মানে তার ভাগ্য তুমি প্রসন্ন হবেই হবে, তার ভাগ্যের চাকাও ঘুরে যাবে। যদি কেউ বিশ্বাস নিয়ে একবার ওগো রাধে তোমার নাম গুণগান করে, উলুধ্বনি বল, হরি বল। 1 2 3 4 ভাবে করতালি দিয়ে। राधे तेरे चरणों की, श्याम तेरे चरणों की, राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की, राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की, राधे तेरे चरणों की, করতালি দিয়ে প্রেম সে ভক্তিতে। श्यामा तेरे चरणों की, गर धूल जो मिल जाए, गर धूल जो मिल जाए, प्रेम से सच कहता हूँ मेरे, सच कहता हूँ मेरे, मायरा प्रेम से उल्लू सच ध्वनि। कहता हूँ मेरे, सच कहता हूँ मेरे, सच कहता, सच कहता हूँ, सच कहता, सच कहता हूँ। ये झूठ नहीं है, ये साफ सिर्फ सच बात है। जिनको राधा श्याम की चरण धूल मिल जाए, उसका तकदीर भी बदल जाए। उलुध्वनि हरि हरि बोल।
सच कहता हूँ मेरे, सच कहता हूँ मेरे तकदीर बदल जाए, तकदीर बदल जाए। राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की, राधा रानी की तेरे चरणों के, श्यामा तेरे चरणों के। बोलूं राधे 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 রাধে রাধে। বলুন তো একবার, যা হয় হবে, শুরু হোক বেসুর হোক, জোরে জোরে রাধে 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 রাধে। এই যে বলতে পাচ্ছেন, বলতে পাচ্ছেন কেউ? সবাই পাচ্ছেন বলতে? বলতে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না বলুন তো? এটাও রাধারানীকে জানান। मेरा मन बड़ा चंचल है, निदाई गुण हरि हरि बोल। बड़ा चंचल है, मेरा मन बड़ा चंचल है, मेरा मन बड़ा चंचल है। कैसे तेरा भजन करूं, मेरा मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। তোমার ভজন করলে কি পাওয়া যায় রাধে? एक बूंद जो मिल जाए, 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 कल जीवन की खिल जाए, तेरी जीवन की खिल जाए। प्रेम से बोलो राधा रानी की, क्या बात, राधा रानी की, श्याम सुंदर की, राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की, राधे तेरे चरणों के, श्यामा तेरे चरणों के। कर धूल जो मिल जाए, कर धूल जो मिल जाए, सच कहता हूँ मेरी, सच कहता हूँ मेरे, सच कहता हूँ मेरी, सच कहता हूँ मेरी, हरि हरि बोल। कहता हूँ मेरे, सच कहता हूँ मेरी। तकदीर बदल जाए, तकदीर बदल जाए, राधे तेरे चरणों की, उलट धरे श्यामा तेरे चरणों के, राधे तेरे चरणों के, श्यामा तेरे चरणों के। राधे 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 राधे। राधा रानी की, राधा रानी की, রাধা রানী কি। বৃন্দাবন এলেন সবাই, চঞ্চল হবেন না। এবার রাধারানীকে যে প্রার্থনা জানিয়েছেন, এবার বৃন্দাবন আস্বাদন করুন। নিত্যানন্দ স্মরণ করাচ্ছেন মহাপ্রভুকে বৃন্দাবনের কথা। কোন দিনের কথা? একদিন শ্রীকৃষ্ণ एक दिनों श्री कृष्ण, একদিন শ্রীকৃষ্ণ এক দিন শ্রীকৃষ্ণ সখাগণ সঙ্গে করি, সখাগণ সঙ্গে
সঙ্গে করি একদিন শ্রীকৃষ্ণ সখাগণ সঙ্গে করি, সখাগণ সঙ্গে করি। আজ গোষ্ঠে গেলা কৃপা নিধি আমার বাছুরি সঙ্গে লই, বাছুরি সঙ্গে লই। আজ গোষ্ঠে গেলাম কৃপানিধি বাছুরি সঙ্গে লই, বাছুরি সঙ্গে লই। সেদিন গোষ্ঠ লীলায় যাই রে কানাই, সেদিন গোষ্ঠ লীলায় যাই রে কানাই, সেদিন গোষ্ঠ লীলা যাই রে কানাই। সেদিন গোষ্ঠ লীলায় যাই রে কানাই। ওগো সখাগণ সঙ্গে করি গোষ্ঠ লীলায় যাই রে কানাই। বলে সখাগণ সঙ্গে করি, ওই নব লক্ষ ধেনু লয়ে। বলে সখাগণ সঙ্গে করি, তাই গৌর হরি হরি বল। লক্ষ ধেনু লয়ে। সখাগণ সঙ্গে করি, বলে গোষ্ঠ লীলায় যাই রে আজি, সখাগণ সঙ্গে করি। ওই নব লক্ষ ধেনু লয়ে। বলে সখাগণ সঙ্গে করি, আজ মনের আনন্দে হরি। বলে গোষ্ঠ লীলায় যাই রে আজি। একবার দেখো স্মরণ করে দেখো, বলে গোষ্ঠ লীলায় যাই রে কানাই। সেদিন কি আনন্দ মধুবনে। নব লক্ষ ধেনু লয়ে। সেদিন গোষ্ঠ লীলায় যাই রে বলে কানাই। নব লক্ষ হরি 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 ধেনু লয়ে। গোষ্ঠ লীলায় যাই রে কানাই, নব লক্ষ সখা নিয়ে সেদিন গোষ্ঠ লীলায় যাই রে কানাই। কানাই, নব লক্ষ ধেনু লয়ে। গোষ্ঠ লীলায় যাই রে কানাই। নব লক্ষ ধেনু লয়ে। গোষ্ঠ লীলা আয় যাই রে কানাই। স্মরণ করাচ্ছেন কোন দিনের কথা? বলে যেদিন নবলক্ষ ধেনুর পাল শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল স্তক কৃষ্ণ বরুপথ সমস্ত সখা বৃন্দকে সঙ্গে নিয়ে তুই গোচারণে যেতিস নিত্য নিত্য। যেদিন তোর গোচারণ পর্বের শেষ দিন, ভগবানের শেষ দিন গোচারণ কবে ছিল মা? ভগবানের শেষ গোচারণের দিন কবে ছিল জানা আছে কারো? 125 বছর ভগবান প্রকট ছিলেন, 11 বৎসর ছিলেন বৃন্দাবনে, 11 বৎসর ছিলেন মথুরায়, 103 বৎসর ছিলেন দ্বারকায়। এই নিয়ে ছিল ভগবান 125 বছর। তার মধ্যে বৃন্দাবনের 11 বৎসরের যেদিন শেষ গোচারণ, সেদিনের কথা নিত্যানন্দ স্মরণ করাচ্ছেন শ্রীবাসঙ্গনে বসে। আর মহাপ্রভুকে বলছে একবার স্মরণ করে দেখো, সেদিন সখা বৃন্দকে নিয়ে ধেনুর পাল নিয়ে তুমি কেমন আনন্দে গিয়েছিলে। মনে করো কোন দিন? বলে রাম কানাই কালিন্দির তীরে, রাম কানাই কালিন্দির তীরে। একবার প্রেম সে উলুধ্বনি কানায় নামে হরি হরি বল। রাম কানাই কালিন্দির তীরে, রাম কানাই কালিন্দির তীরে। রাম কানাই কালিন্দির তীরে, রাম কানাই কালিন্দির
তীরে কানহাই জানে কানহাই জানে সেদিনের কথা মনে করে দেয় সেদিন তুইও ছিলি আর আমিও ছিলাম সেই দিন রাম কানাই কালিন্দির তীরে নিতাই গৌর হরি হরি রাম কানাই কালিন্দির তীরে রাম কানাই কালিন্দির তীরে রাম কানাই কালিন্দির তীরে। সেদিন সভাটা কেমন শ্বেত শ্যামে দুটি ভাই চাঁদে মেঘে এক ঠাঁই শ্বেত শ্যামে দুটি ভাই চাঁদে মেঘে এক সেদিন ঠাঁই। শ্বেত শ্যামে দুটি ভাই চাঁদে মেঘে এক ঠাঁই শ্বেত শ্যামে দুটি ভাই চাঁদে মেঘে এক ঠাঁই। আর শিশু সবে তারা হয়ে ফেরে রাম কানাই কালিন্দির তীরে নিতাই গৌর হরি হরি বল। রাম কানাই কালিন্দির তীরে রাম কানাই কালিন্দির তীরে রাম কানাই কালিন্দির তীরে। এবার সভাটা কেমন কেহ যমুনার জলে যায় অঞ্জলি পরিয়া খায় দেহ যমুনার জলে যায় অঞ্জলি করিয়া খায়। কেহ যমুনার জলে যায় অঞ্জলি পরিয়া খায় দেহ যমুনার জলে যায় অঞ্জলি পুরিয়া খায়। কেহ দেখে নিজ অঙ্গ ছায়া কেহ দেখে নিজ অঙ্গ ছায়া কেহ দেখে নিজ অঙ্গ ছায়া কেহ দেখে নিজ অঙ্গ ছায়া। মায়েরা বুঝতে পারছেন কেহ যমুনার জলে যায় ও ব্রেক নাই কেহ অঞ্জলি পুরিয়া খায় সখারা সব গেছে খেলা খেলতে খেলতে জল পিপাসা পেয়ে গেছে তো সেই দিনের কথাটা কত সুন্দর চিত্রটা আঁকছে নিত্যানন্দ মহাপ্রভুর কাছে বলে শেষে বলবো তোর শ্রীদাম কোথায় এই গল্পটা শুরু করেছে বলছে সেদিন খেলা খেলছিলি যেদিন দ্বাপর যুগে বৃন্দাবনে তোর স্থিতিকালের শেষ দিন তারপরের দিন তুই মথুরায় চলে যাবি সেই দিনের কথা বলছি মনে করে দেখ সেদিন তোর মনে এত আনন্দ সখাবৃন্দকে সঙ্গে নিয়ে আনন্দে খেলা খেলছিস আর সখারা সবাই বিভোর তারা কি করছেন কেহ যমুনার জলে যায় অঞ্জলি পড়িয়া খায় নি জল খেতে গিয়ে কি দেখছে এই যমুনার জলটা খেতে গিয়ে কেহ দেখে নিজ অঙ্গ ছায়া এখন যমুনার জলে নিজের ছায়াটা দেখে সখানা আনন্দে বিভোর আমি এত সুন্দর দেখতে কি সুন্দর আমি দেখতে সখান নিজেকে দেখছে আর দেখে বিভোর হয়ে ওই জলটার দিকে তাকিয়ে দেখছে দেখে কি বলছে ও মা কি সুন্দর লাগছে আমাকে আরেকটা জলের মধ্যে দিয়ে নিজেকে যখন দেখছে দেখে বিভোর হয়ে যাচ্ছে কেহ যমুনার জলে যায় অঞ্জলি পুরিয়া খায় মানে যমুনায় জল খেতে গেছে গিয়েই কেহ দেখে নিজ অঙ্গ ছায়া আর ওই নিজের ছায়াটা সখা নিজে দেখে এত প্রসন্ন যমুনাকে এত বাহবা দিচ্ছে বলে যমুনা সত্যি তুমি যদি না থাকতে আজ আমাদের নিজেদের স্বরূপ যে এত সুন্দর আমরা দেখতে পেতাম না তাই যমুনাকে বারবার যত তারা বাহবা দিচ্ছে যত বলছে বাহা বাহা যমুনা সত্যি তোমার অপূর্ব সুন্দর তরঙ্গে আজ যদি আমরা নিজেদের স্বরূপটা দেখতে না পেতাম এত আনন্দ হতো না তাই যমুনার নামে যত জয়গান গাইছে যমুনায় সখাদের মুখে তার নাম শুনে অমনি যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন যমুনা তরঙ্গ হরি হরি উঠিল আনন্দ মন যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন
দেখি ব্রজ বালকের মায়া, দেখি ব্রজ বালকের মায়া। নিতাই গৌর হরি হরি বল। ব্রজ বালকের মায়া, দেখি ব্রজ বালকের মায়া। মানে বালকের এত মায়া, নিজের চেহারার থেকে জলের ছবিটাকে বেশি ভালোবাসছে এবং নিজেই নিজের ছবিটা যখন জলে গিয়ে দেখছে যমুনায়, তখন সেই জলের মধ্যে গিয়ে নিজেকে আলিঙ্গন করতে যাচ্ছে। এটা বৈষ্ণব পদাবলী কিন্তু এটাই। সেই পদাবলীর মধ্য দিয়ে আমরা আস্বাদন করছি যে সখাদের সেদিনের আনন্দটা কেমন ছিল। ওরে নিমাই, সেদিন সখাদের কি আনন্দ ছিল দেখ। এটা বলতে গিয়ে কি বলছে, বলছে ওই দেখ কোন সখা কি করছে, যমুনার জলে যায় অঞ্জলি পুরিয়া খায়, কেহ দেখে নিজ অঙ্গ ছায়া। আর ওই নিজের ছায়া দেখে যখন এত আনন্দ বিভোর হয়ে নৃত্য করছে, তখন ওই ব্রজবালকের আনন্দ দেখে যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন। যমুনা নিতাই গৌর হরি হরি বল। যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন। যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন। দেখি ব্রজ বালকের মায়া, দেখি ব্রজ বালকের মায়া। দেখি ব্রজ বালকের মায়া, দেখি ব্রজ বালকের মায়া। সবাই মনের আনন্দে নাচ গান করছে। কেহ বাজে সিঙ্গাবে না, কেহ যে চড়াই ধেন, কেহ নাচে কেহ গায়ে গীত। অপূর্ব সুন্দর সভা। আর ওই সভাটা দেখে আজ কেহ বলে সাজ সাজ, উঠিল রাখালো রাজ, বলাই হইল তার মিথ। অপূর্ব সুন্দর সভা। এবার সবাই মিলে আনন্দ বিভোর হয়ে নৃত্য করছে। আর নৃত্য করতে 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 হঠাৎ করে কয়েকজন সখা বলল, তোকে মনে করে দেখ কানাই রে, আজ বড় ক্ষুধা পেয়েছে। হরিবল। ওরে কানাই, আজ বড় ক্ষুধা পেয়েছে রে। কানাই একটু খেতে দিবি? আমাদের বড্ড ক্ষুধা পেয়েছে বলে। হ্যাঁ রে, তোদেরকে আমি কি খেতে দেবো রে? তোদের মারা তো তোদের খাবার বেঁধে দিয়েছে। তোদের যদি ক্ষুধা লেগেছে তোরা নিজেরা খা। সখারা বলছে, কানাই আমরা তো প্রতিদিন নিজেদের খাবার নিজেরা খাই, আজ এক কাজ কর। বলে কি করব? বলে চল সবার খাবারগুলো এক জায়গায় ঢেলে ভালো করে মাখিয়ে তারপর তুই সবাইকে বন্টন করে দিবি, আমরা পেট ভরে খাবো। মনে রাখবেন মা, সখারা কিন্তু বহু ভাগ্য করে গোবিন্দের সখা হয়েছে। ভগবানকে ভালোবাসতে গেলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য চারটি পথ। শান্ত রসটা প্রতিটি ভক্তের অন্তরে থাকা বাঞ্ছনীয়। কারণ কি জানেন? শান্ত রস মানে ভগবানের প্রতি চরম বিশ্বাস। আর দাস্য রস মানে দাসবোধ চিন্তায় ভগবানের সেবা দেওয়া। তুমি আমার প্রভু, আমি তোমার ভৃত্য। সখ্য রসটা হচ্ছে সব থেকে বড় মধুর রস। কেন জানেন? সখা বা বন্ধু জ্ঞানে ভগবানকে ভালোবেসে ভগবানের প্রতি ভক্তি প্রেমে রাখা, এটা বড় কঠিন। তাই যে সখারা আস্তে আস্তে, হরিবল একটু আস্তে মায়েরা, এইটা নিয়ে আবার বলতে গেলে এখনই বিষয়টা হারিয়ে যাবে। ওই জন্য আমি চাইছি না যে বলবো, একটু বিষয়ে এগিয়ে যাই তারপরে বলবো। কিন্তু এত গল্প করছেন, মনে হয় বলতেই হবে কিছু কথা। একটু মন দিয়ে সবাই একটু মনোযোগ সহকারে একটু বিষয়টা শুনুন। ভালো না লাগলে আমাকে বলবেন, একটু শুনুন মন দিয়ে। প্রসাদ পেয়ে গেছেন, ব্যাস আর চিন্তা নেই। এবার প্রসাদটা যারা যারা দিচ্ছেন দয়া করে এবার একটু অব্যাহতি দেন, মনের চঞ্চলতাটা দূর হবে। কারণ একজন গায়ক জানে ভক্তদের বসিয়ে রাখা কত কষ্ট, কত কষ্ট করে ভক্তদের মনকে যে একটা শেকলে বাঁধতে হয়, সেটা যে বক্তারা সত্যি সত্যি নীরব শ্রোতাদের মাঝে গান করার ইচ্ছা যায়, তারা জানে যে কত কষ্ট করে ভক্তদের একটা সুতোতে বাঁধতে হয়। আপনারা তো গল্প করে দিয়ে খালাস, আপনারা তো বোঝেন না যে এই গল্প করার পরিণাম কি হতে পারে। কলিকালের মানুষ যেচে সেধে নিজে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিজে পাখা মেলে উড়ে গিয়ে বসে।
কলিকালের মানুষ এটা জানে না যে কলিকাল মানে হচ্ছে দারুণ সংসারের চরিত্র সব দেখিয়া পরাণে লাগে ভয়, কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে, না জানি কখন কি হয়। আপনারা কেউ জানেন কলিকালে বেঁচে থাকা কেমন? জানেন না। খান দান ঘুমান আর হরিসভায় গিয়ে গল্প করেন, আর মাঝে মাঝে মনের ভাব জেগে গেলে একটু হরিনাম করেন, একটু হরিলোট দেন, একটু পুজো পাঠ করেন, ভাবেন মনে হয় সব ধর্ম হয়ে গেল। কতটা জ্ঞান তো পাপ করেন কলিকালের মানুষ এখনো জানেন না। এত পাপের মাত্রা আমাদের বেড়েছে যে ভগবান 100 বছর পর পর আমাদেরকে শায়েস্তা করার জন্য একটা করে চরম শঙ্কা ঝড় পাঠাচ্ছে। দেখুন 1720 সাল থেকে শুরু হয়েছে, আপনি এখন বেঁচে আছেন 2023 সাল। 1720 সালে পাপের মাত্রাটা আউট অফ লিমিট যখন ভগবানের দৃষ্টিতে হয়েছে, ভগবান প্রথম একটি বড় প্রলয় দিয়েছিলেন যার নাম হচ্ছে আন্তরিক কলেরা মহামারী, দুর্ভিক্ষ। অসংখ্য জীব হাহাকার করে কেঁদে কেঁদে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে করতে নিজের শেষে মৃত্যুবরণ করেছে। ঠিক 1720 সালে কিছু হালকা হয়ে গেল। মনে রাখবেন ধানের আগড়া কিন্তু জলের তলায় যায় না, ভেসে থাকে। যেগুলো ধান সেগুলো ঠিক চলে যাবে, যেগুলো আগড়া সেগুলো ভেসে থাকবে, সেগুলোকে ছেঁকে তুলতে হবে। ভগবানের কাজ হচ্ছে ওইভাবে ফিল্টার করা। কথাটা শুনতে খারাপ লাগলেও বিশ্বাস করুন, ঠিক 100 বছর পর 1820 সালে একটা দুর্বোধ্য ব্যাধি দিল। কি? প্লেগ রোগ। অসংখ্য জীব শেষ হয়ে গেল। ঠিক অমনি করে আমার 1920 সালে একটা দুর্বোধ্য ব্যাধি দিল, তাতেও অসংখ্য জীব চলে গেল 100 বছর পর। ঠিক ওই যে বললাম আগড়া, ওই আগড়া যারা ভেসে থাকে সেগুলোকে ফিল্টার করা। ভগবান সবসময় চাইবে আমার ভক্তরা যাতে শোধন অবস্থায় থাকে। ভক্তের মাঝে যদি কোনো বিষক্রিয়া সৃষ্টি হয় ভগবান অবশ্যই সেটা দৃষ্টিপাত করেন। আপনি বুঝতে পারছেন না, কলিকালের মানুষ তো আমরা রক্ত মাংসের শরীর, আমাদের বিশ্বাসটা সহজে আসবে না। কিন্তু এটা ইয়াদ রাখবেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আজ না বিশ্বাস করলেও একদিন আপনাকে বিশ্বাস করতে হবে, যেদিন আপনার আর বাঁচার কোনো পথ থাকবে না। 1920 সালের পরে 100 বছরের 1 বছর কম বা 1 বছর বেশি হয়নি, জাস্ট টাইম 100 বছর পর 2020 সাল করোনা মহামারী চলে এলো। ভালো করে মাত্রাগুলো চিন্তা করুন। 1720 সালে যেভাবে জীবদ্দশা ছিল তার থেকে মর্মান্তিক দশা হয়েছিল 1820-তে, তার থেকেও মর্মান্তিক হয়েছিল 1920-তে, আর তার থেকেও ভয়ঙ্কর মর্মান্তিক হলো 2020-তে। কিন্তু মায়া এত ডেঞ্জার, এত বড় একটা বিভৎস পরিস্থিতি মানুষ চোখের সামনে দেখে অনেকের চৈতন্য হয়ে গেল, কিন্তু কিছুদিনের মধ্যে মায়া তাকে এমন প্রলুব্ধ করলো, আবার যেমন কাজ তেমন হয়ে গেল। ভাবছিলাম বলবো না, শুরু যখন করলাম মন দিয়ে শুনুন। পৃথিবীতে দুটো শক্তি, একটা পুরুষ একটা প্রকৃতি। পুরুষ শক্তি স্বরূপ হলেন পূর্ণ শক্তিমান ভগবান, আর প্রকৃতির শক্তি হলেন কে? রাধা। কিন্তু এই রাধা কৃষ্ণের মিলিত সম্মিলিত যে গুপ্ত সম্পদ, রাধা কৃষ্ণের মিলিত, সেই রস আস্বাদন করার জন্য ভক্তকে তো ভজন করতে হয়। তো ভগবান নিজে বলছেন যে আমি প্রকৃত শক্তি ছাড়া নই। পৃথিবীতে আমরা অনেক আছি, অনেকে মনে করি যে কৃষ্ণকে ডাইরেক্ট ভজন করলেই বোধহয় আর কাউকে না মানলেও চলবে। তোমার ভজন পথের কেন্দ্রবিন্দু কৃষ্ণ হতে পারে, কারো রাম হতে পারে, কারো গৌর হতে পারে, কারো নারায়ণ হতে পারে, কারো মনসা হতে পারে, কারো শীতলা হতে পারে, কিন্তু তা বলে এই নয় যে বাকি দেবদেবতাগুলো তোমার কাছে অশ্রদ্ধার। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে ভগবান যে দাঁড়িয়ে আছেন স্বরূপটি, তার দুটো শক্তি আছে। একটা পুরুষ শক্তি, যে শক্তিটার নাম ক্রিয়া শক্তি, যেটা হিম্মত বলে, বল, পাওয়ার, যার দ্বারা ভগবান অগাসুরবধ, বকাসুরবধ, বৃত্তাসুরবধ, ধেনুকাসুরবধ করছেন। আর আরেকটা ভগবানের শক্তি যেটার নাম হচ্ছে মায়া। একটা ক্রিয়া আর একটা মায়া।
মায়া শক্তি ভগবানের বাম হাতের, মানে বাম অঙ্গ, মানে রাধা শক্তি। আর ক্রিয়া শক্তি হচ্ছে ভগবানের ডান হাত, মানে পুরুষ শক্তি, মানে নিত্যানন্দ শক্তি। মানে ভগবান যা করছেন এটা ক্রিয়া শক্তি। ক্রিয়া শক্তির ডিপার্টমেন্টে কে আছে? অনন্তনাগ, অনন্তদেব। শঙ্কর সনৌ কারণ তবাসায়ী গর্ভৌদশায়ী চপয়ব্ধিশায়ী শেষশ্চ যশাংশকলা স্বনিত্যানন্দ ক্ষরম শরণাগমস্তু। এই যে আমরা প্রণাম মন্ত্রটা করি না চৈতন্য চরিতামৃতে নিত্যানন্দকে, ওই নিত্যানন্দই তো বলরাম, আর উনিই তো অনন্তদেব। তাই ভগবানের এই সংকর্ষণ শক্তি যেটি, এটি হচ্ছে ক্রিয়া। এটার কাজ কি? মনে করুন ভগবান এখানে কীর্তন শুনতে শুনতে নিজেই চলে এসেছেন। ভাবুন, এই যে মায়েরা, আপনি কীর্তন শুনছেন, দেখুন আপনার পিছনে দাঁড়িয়ে আছে ভগবান। এটা ভাবুন, ভগবান পিছনে যখন দাঁড়িয়ে আছেন, হঠাৎ ভগবান দেখছেন কোন ভক্ত আমার মন দিয়ে আমার গুণকথা শুনছে। যে ভক্ত মন দিয়ে শুনছে না তাদেরকে বাদ দিয়ে যারা মন দিয়ে শুনছে, ভগবান বললেন এই বড় দুমকির হরিসভাতে তো আমার গুণকথা সবাই খুব ভক্তি ভরে শুনছে, এনাদেরকে ইহলোকের মায়া জগতের যন্ত্রণা দিতে আমি আর চাই না। যদি কিছুক্ষণের মধ্যে দুমকির হরিসভাটা নিয়ে আমি আমার সেন্টারে পৌঁছে নিতে পারতাম, তাহলে এদেরকে প্রাণ ভরে আমি আমার কৃপা দৃষ্টি দিয়ে একটু আনন্দ দান করতাম। এটা ভগবান ভাবছেন, কিন্তু হঠাৎ ভগবান দাঁড়িয়ে আছেন আপনার মতন দুটো হাত দুটো পা নিয়ে। এত বড় দুমকির হরিসভাটা তুলবে কি করে? মাটির সমেত দুমকির হরিবসরটা তুলতে গেলে কতটা পাহালবান হতে হবে, বুঝতে পারছেন কতটা শক্তি চাই? তো ভগবানের এত সুন্দর ডিপার্টমেন্ট, ভগবান যত শক্তির কর্মই হোক, ইচ্ছা প্রকাশ করলেই পিছনে সংকর্ষণ রেডি। ভগবান যদি মনে করে যে পাহাড়টা এক্ষুনি আমি গিলে খাবো, এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে খাওয়া সম্ভব? তো ভগবান যদি ভাবে আমি পাহাড়টা গিলে খাবো, ভগবানের ইচ্ছাটা হতে না হতেই সংকর্ষণ টুক করে গিয়ে তার ক্রিয়া শক্তি প্রয়োগ করে ভগবান মুখটা হাঁ করলেন, ভেতরে পাহাড়টা ঢুকে গেল, ভগবানের পাহাড় ভক্ষণ হয়ে গেল। এটা ভাবুন। তা এরকম শক্তি ভগবানের। অঘাসুর বধ, বিরাট অজগরের মতো মুখ, ভগবান সাপটার মুখ দিয়ে যাচ্ছে আসছে, এইটুকু ছেলে সে কি করে এই সাপটাকে বধ করবে? অত বড় ওই যে অসুর বেশে সাপ হয়ে এসেছে, কি করে বধ করবে? এটার নাম ক্রিয়া শক্তি। ভগবান হতে পারে ক্ষুদ্র কিন্তু বৃহৎ। জগৎকে শিক্ষা দিচ্ছেন, কাউকে ক্ষুদ্র ভেবো না, আমি হতে পারি ক্ষুদ্র কিন্তু আমার কর্মটা বৃহৎ। তাই ভগবানের কর্মের শক্তির প্রমাণে যে লীলাগুলো দেখেন, সেটা একমাত্র সংকর্ষণের প্রয়োগে বা বলরামের ক্রিয়ায়। আর ভগবানের যেটা মায়া শক্তি দেখছেন, এটা হচ্ছে একমাত্র ইনফিনিটি পাওয়ার, যেটা আশ্চর্য কিছু। যেমন আশ্চর্য, সৃজিল তরণে খানি প্রবাল মুকুতয়ানে মাঝে মাঝে হীরার গাথনে শিখি পুচ্ছ গুঞ্জ ছড়ার রজত কাঞ্চনে মরা খেরোয়ালে বাজত কিঙ্কিনে, খেরোয়ালে বাজত কিঙ্কিনে। শুনেছেন পদটা? নৌকা বিলাসে যখন নৌকা সাজাচ্ছে, এত সুন্দর নৌকাটা সাজাচ্ছেন যে নৌকায় ভগবান এবার সখীদের পার করে বলে যে সব সখীকে পার করিতে নেব আনা আনা, এমন করে নৌকাটা সাজালেন যে নৌকা বাস্তবে এত সুন্দর হয় না। তাহলে কি করে সাজালেন? এই আশ্চর্য কিছু যেটা হতো সেটা মায়ার প্রভাবে হতো। আর ওই মায়াটি কার? যোগমায়ার। যোগমায়ার দুটি রূপ। যদি কেউ ভালোবাসতে পারে সে যোগমায়াকে মহামায়া রূপে পেতে পারে, আর যদি কেউ যোগমায়াকে বা মাকে ভালোবাসতে না পারে তাহলে সে তার মহামায়ার খারাপ রূপটা পায়, যেটা আমরা পেয়েছি। কি নাম? যোগমায়ার দুটি রূপ, একটা ভালো দিক একটা খারাপ দিক। যেটা খারাপ রূপে রূপী যোগমায়া, তার নাম হচ্ছে মায়া। মায়া কোনোদিন ভালো করে না, দেখবেন করে। মায়া সবসময় মানুষকে কিন্তু নোংরা অন্ধকার পথে টেনে নিয়ে যায়। মানুষকে ভালো করে কে? যোগমায়া। আপনারা কার ভজনা করবেন, মায়া না যোগমায়া? তাহলে আপনারা মায়ের ভজনা করতে গেলেই প্রথম কৃপা চাই মহামায়ার। বলছে মানুষ পায় না, কারণ মানুষ কি নিয়ে জন্মায়? মায়ার প্রভাবে জন্মায়। 50 গুণের অধিকারী হলো মানুষ।
ওই 50 গুণের অধিকারী বলেই আমরা মায়ার কৃপা পাই, আর মায়ার কৃপা পাই বলেই ভালো পথে আমাদের মতি নয়। ভালো কথা বললেই আপনার মনে হবে একটু উঠে গিয়ে বাইরে হাওয়া খেয়ে আসি। সৎ কথা বললে আপনার মনে হবে আমার ক্ষতি করছে। আস্তে 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 মা, একটু আস্তে। উচিত কথা বললে আপনার মনে হবে এই লোকটা আমার শত্রু। কেমন কলিকালের এটাই ধর্ম, আমাদের প্রত্যেককে মায়ায় আটকে রেখেছে। এ মায়া প্রপঞ্চময়। তাহলে আমাদের কাজ হচ্ছে মা মহামায়ার কৃপা পাওয়া, যেটা দেবতারা পেয়ে আছেন। দেবতারা আমাদের থেকে অনেক গুণে বেশি কোয়ালিটি কোয়ান্টিটি, তার জন্য দেবতারা মায়ের আরেকটা রূপ ভজনা করে পেয়েছেন, যার নাম মহামায়া। তারা 55 গুণ অধিকারী, আমাদের থেকে 5টা গুণ বেশি দেবতাদের। আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন 64 গুণের অধিকারী, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। তার শরীরটা গড়াই দুটো শক্তি নিয়ে, একটা যোগমায়ার পূর্ণ প্রভাব, একটা সংকর্ষণের পূর্ণ ক্রিয়া প্রভাব। এই ক্রিয়া আর মায়া, এই দুটো রূপ ভগবানের আছে বলেই তিনি ভগবান। নইলে ভগবানের ক্ষমতা ছিল না এত লীলা করার। ভগবান তো আপনার আমার মতন সাধারণ দুটো হাত দুটো পার আমরা দেখেছি। তাহলে ভগবানের ভগবত্তা শক্তিটির জন্য তার নাম ভগবান। আর এই ভগবত্তা শক্তি, চিৎ শক্তি, সচ্চিদানন্দ যেটি, সেটি চোখে দেখা যায় না। যার জন্য বলে ভগবানকে মারা যায় না, কাটা যায় না, ছেড়া যায় না। ভগবানকে অন্তরের দ্বারা অনুভব করতে হয়। যারা অনুভব করেছে তারা কি বলে? যারা অনুভব করেছেন, মন বলে তুমি যাচ্ছ ভগবান, চোখ বলে তুমি না। যারা অনুভব করেছে তারা জানে ভগবান আছে কিনা। মন বলে তুমি আছো ভগবান, চোখ বলে তুমি না। মন বলে জয় তৃণলতা গাছে, কভু শ্যাম রূপ জড়াই যাচ্ছে। চোখ বলে কল্পনা দিয়ে আমি নিজেরে নিজে বোঝাই। এই হচ্ছে ভগবানের অনুভূতি। মন বলে তুমি যাচ্ছ ভগবান, চোখ বলে তুমি না। নিতাই গৌর হরি হরি। তাই মা, মন যদি কারো বলে ভগবান আছে, এই মায়ার চোখ বলবে নাই। তাই ভগবানকে অনুভব করতে হবে কি দিয়ে? অন্তর দিয়ে। প্রেম সে সবাই সবসময় মনকে বলতে হবে, মন একটু কৃপা করো। কলিকালের মন পেয়ারা, এটা মায়ার প্রভাবে। আমি যত ভালো কথা বলি আপনি শুনছেন না। আপনি জানেন উনি ভালো কথা বলছেন, আরো 5 জন ভক্ত শুনছে, আপনার শোনার লালসা জাগছে। মায়া আপনাকে পূর্ণ কৃপা করে রেখেছে। তোকে ভালো পথে যেতে দেব না, তোকে ভালো কিছু শুনতে দেব না, তোকে হরি কথা শুনতে দেব না, তোকে কীর্তনের আসরে গল্প করাবো, তোকে সাধু বৈষ্ণবকে সম্মান দিতে দেব না, তোকে ভগবানের পথে মতি রাখতে দেব না। এটা আমার মায়ার প্রভাব। নিতাই গৌর হরি বল। আস্তে 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 এই বাচ্চাগুলো একটু বসান। আর কলিকালে মানুষের ভজন হচ্ছে ওইটাই, সেটা হচ্ছে মায়াকে দূরে মহামায়াকে আলিঙ্গন করা, অর্থাৎ মনের সাধন। মনকে বলতে হবে, হে মন তুমি কৃপা করো, যেন দয়া করে তুমি মৌমাছি রূপে থেকেও যেন মাছি হয়ে ডাস্টবিন নোংরা নর্দমায় বসো না। মন যদি চঞ্চল হয় না মা,
সারা জীবন উপোস দিয়ে দিয়ে শরীরটাকে যদি গ্যাসের রোগ ধরিয়ে ষষ্ঠী পূজা করে ফেলেন না, গোবিন্দর কৃপা হবে না যদি মন স্থির না থাকে। তার জন্য কীর্তনের আসলে আমি সবাইকে একটা কথা বলি, কি বলি? মাছি করে রাখলি আমায়, করিলি না তো মৌমাছি। এই মনকে বলতে হবে, এ মন তুই মাছি হয়ে থাকিস না, থাকলে সারা জীবন শুধু আমি ডাস্টবিন নর্দমায় তুই ঘুরবি আর আমি ওই আস্বাদন করে দিন কাটাবো। আমার মধু আস্বাদন আর এই জীবনে হলো না। আপনারা কি চান, মধু না নোংরা নর্দমার আবর্জনা, কোনটা চান? মধু। তাহলে মধু যদি চান তাহলে মনকে বাঁধুন শক্ত করে। মাছি করে রাখলি আমায়, করলি না তো মৌমাছি। উলুধ্বনি একবার। আমায় করলি না তো মৌমাছি। মাছি করে রাখলি আমায়, করলি না তো মৌমাছি। মাছি করে রাখলি আমায়, করলি না তো মৌমাছি। ওগো তাই পারলাম না যেতে, মাগো তাই পারলাম না। ওগো তাই পারলাম না যেতে, মাগো তাই পারলাম না। নিজের মনে একটু ধিক্কার আনুন। ছি 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 মন, কি করলি জীবনে আমার? আমি তাই পারলাম না যেতে, মাগো তাই পারলাম না। আমি তাই পারলাম না যেতে, মাগো তাই পারলাম না। কোথায় যেতে পারলাম না? কোথায় পারলাম না যেতে? আমি তো সব জায়গাতেই আছি, তাহলে আমি নাই কোথায়? যেখানে যাবার কথা সেইখানেই নাই। কোথায়? তোর ওই চরণের কাছাকাছি। হায় হায়, ও মাছি করে রাখলি আমায়, করলি না তো মৌমাছি। মাছি করে রাখলি নিতাই গৌর হরি হরি বল। করলি না তো মৌমাছি। মাছি করে রাখলি আমায়, করলি না মাগো, মাগো, ওগো যোগ মায়া মা, এ কি তোর মায়ার প্রভাব। এই যে আরেকটা বাড়াও। সংসার কারা কারা করছেন হাত তুলুন তো। সংসার, ওই যারা হাত তুললেন তারা আমি মনে হয় ঠিকঠাক করছেন না, যারা তুলেননি সবাই করছেন। করছেন না? এই যত গল্প তো সংসারের মায়াতে পড়ে আছেন বলে। ছেলে কাঁদছে প্যাঁ পাঁ চুপচুপ, আহা হরিনাম যা হচ্ছে হোক। আপনি জানেন এই কাজটা আগে নয়, কিন্তু ভুল। আর এটাও আপনাকে যে ভাবাচ্ছে তার নাম মায়া। ভুলটা ভাবার দায়িত্ব মায়ার, ভুলটা ভাবনার দায়িত্ব। কেমন? সংসার আমরা সবাই করছি, আর যত মন্দির সংসার করছি তত পাকে ডুবে যাচ্ছে। কি বলছে? এ সংসারের বিষ্ঠা ঘেটে জীবনটা মরে গেল কেটে। বলে এ সংসারের বিষ্ঠা ঘেটে জীবনটা মরে গেল কেটে। আর যতগুলো মানুষ মন্দির সংসার করছে কেউ শান্তিতে নাই, জীবন জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। দেখুন, বলুন কেউ ভরপুর সংসারে ডুবে শান্তিতে আছেন এমন কোনো বাবা মা আছেন? হাত তুলুন তো। শেষ জীবন। এ সংসারের বিষ্ঠা ঘেটে জীবনটা মোর গেল কেটে। এ সংসারের বিষ্ঠা ঘেটে জীবনটা মোর গেল কেটে। এবারে সংসারে যখন জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তখন কি মনে হয় বলুন তো? সেই দুঃখেতে আজ মনে হয়, সেই দুঃখেতে হায় হায় হরি হরি আজ মনে হয় সেই দুঃখেতে। দেখুন আপনারা বলেন কি না, জীবনটা চলে গেল, হে ঠাকুর তুমি আমাকে তুলে নাও,
এত সংসারের যাতনা যদি আগে জানতাম আর কেউ সংসার করত। তার জন্য যতজন সংসারে ডুবে আছেন তাদের শেষ পরিণতি এটাই হবে। কি হবে? বলবেন জীবনটা মরে গেলে বাঁচি, মাছি করে রাখলি আমায়, করলি না তো মৌমাছি। উলুধ্বনি হরি হরি। আমায় করলি না তো মৌমাছি, তাই পারলাম না যেতে মাগো, তাই পারলাম না। বলে তাই পারলাম না যেতে মাগো, তাই পারলাম না। আমি তাই পারলাম না যেতে মাগো, তাই পারলাম না। হায় হায় তাই পারলাম না যেতে মাগো, তাই পারলাম না। তোর ওই চরণের কাছাকাছি। হায় হায়, হে মন মাছি করে রাখলি আমায়, করলি না তো মৌমাছি। মাছি করে রাখলি আমায়, করলি না তো মৌমাছি। মাছি করে রাখলি আমায়। তাই যতগুলো মন মাছি হয়ে আছে তাদেরকে বলছি একটু প্রার্থনা জানান যেন মনটা মৌমাছি হয়, নইলে করোনার পরবর্তী পদক্ষেপ যেটা আসছে সেই বিষানলে আপনাকে জ্বলতে হবে, কেউ বাঁচাতে পারবে না। এই তো কোয়ারেন্টাইন গেল, দেখলেন বাঁশ দিয়ে বেঁধে কিভাবে একটা সমাজে, একটা পাড়ায়, একটা মানুষের মধ্যে একটু ব্যাধি এসেছে বলে তাকে কতটা ঘেন্নার চোখে দেখা হলো। দেখলেন তো, চোখের সামনে আপনার সন্তান করোনা রোগগ্রস্ত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। যে সন্তানকে তিল তিল করে আপনি কোলে পিঠে মানুষ করেছেন, সেই সন্তানের ডেড বডিটা একবার চোখে দেখতে পেলেন না, এর থেকে বড় শাস্তি কি হতে পারে? তাতেও মানুষের চৈতন্য নেই। ওই জন্যে বলছি মা, জীবনে প্লাস মাইনাস পাপ পুণ্যের জায়গা কিন্তু কীর্তন, আর কোথাও নয়। সাধুসঙ্গ ছাড়া জীবনে কোনো ধর্ম কোথাও হবে না। কীর্তনটা মন দিয়ে শুনুন। বাকি সোমবার শিব ঠাকুরের পূজা, মঙ্গলবার মঙ্গলচণ্ডী, বুধবার বোধাদিত্যব্রত, বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা, শুক্রবার সন্তোষীমা, শনিবারে বড় ঠাকুর, রবিবার সূর্য পূজা পর্যন্ত না করলেও চলবে। অন্তত যেখানে যে কোনো বারে আপনাদের এই বড় দুমকির মতো জায়গায় হরিসভা হবে, সেখানে সাধুসঙ্গের মাঝে বসে হরিনাম করুন আর প্রেম সে দুটি বাহু তুলে হরিনাম গান। হরি হরি করবেন তো সবাই? গল্প আর হবে না, চুপ করবেন। আর গল্প হবে না তো? হবে না তো? চলুন প্রেম সে একবার বলুন। ও মেরে শ্যামা ও মেরে প্যারা, মনটা তার ঠিকানাতে লাগিয়ে দেন। কার ঠিকানায়?